আওয়ামী লীগের সাথে করলে তো তারা পারবে না, এটা এটা ওনারা আমাদের চেয়ে ভালো জানেন। তো সেই জায়গা থেকে আসলে তার মানে কি তারা রাস্তায় নেমে এখন মারপিট শুরু করবে? তারা, আমার ধারণা তারা সেটাই চাচ্ছেন, কিন্তু সামর্থ্য কুলোচ্ছে না। আমি যখন মাঝারি শ্রেণীর কর্মীদের সাথে কথা বলি বিএনপি ছাত্র দলের, তখন তারা তাদের মধ্যে যে স্পিরিট, তারা যে জিনিসটা চায় সেই জিনিসটা ট্রান্সলেট করতে পারছে না নেতৃত্ব। তার মানে কি? তার মানে তাদের মধ্যে সমস্যা আছে, অনেকগুলো সমস্যা আছে, এবং তাদের কৌশলে সমস্যা আছে। এবং সরকার নিশ্চয়ই বসে থাকবে না, কারণ সরকার কেন বসে থাকবে? সরকার কেন ছাড় দেবে বিএনপিকে? বিএনপি কি মানে এমন কোনো কাজ করেছে যে জনগণকে সম্পৃক্ত করতে পারে? বিএনপি কি মানে তাদের ক্ষমতায় থাকা এবং পরবর্তীতে বিশেষ করে গত নির্বাচন, তথাকথিত নির্বাচন 5 জানুয়ারি নির্বাচনের আগে যে সিচুয়েশনটা ছিল, মানুষকে ভুলে গেছে? তো তাহলে তারা কি নতুন কিছু অফার করতে পেরেছে জাতির সামনে? তাহলে আপনি গাজীপুরে কেন হরতাল রাখছেন, সারা দেশে কেন হরতাল রাখছেন? এই হরতালে আপনার একটা নেতাকর্মী সামনে নামার সামর্থ্য নেই, সাহস নেই, তাহলে আপনি কেন আমাকে হয়রানি করছেন? কেন আমাকে নিরাপত্তাহীনতার মধ্যে ছাড়ছেন? সেটা করে কি জনসম্পৃক্ততা বাড়বে আপনার? মোটেই নয়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপি যদি দল হিসেবে টিকে থাকতে চায়, কারণ তাদের এখনকার যে অবস্থা তাতে মনে হচ্ছে তারা টিকে থাকার সংগ্রামে আছে, আর সরকারকে ফেলে দেবে সেটা দুরাশাই বলবো আপাতত, ফর নাও। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা যদি সত্যি জনগণকে সম্পৃক্ত করতে চান, তাহলে সেই জিনিসটা বুঝে নিজেদের সামর্থ্যকে মূল্যায়ন করে সামনের দিকে এগোতে হবে। আর সরকারের দিক থেকে যে আচরণ, সেটি কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু জননিরাপত্তাকে বিঘ্নিত করে যদি সেটা যে দলই হোক, বিরোধী দল থেকে বা রাজপথের দল হিসেবে অথবা সংসদের বাইরের দল হিসেবে বিএনপি যদি কিছু করতে চায়, সেটি আমরা জনগণ হিসাবে কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমি আমি মানে অনেকগুলি বিষয় আমি একমত, আবার কিছু কিছু বিষয় ঠিক দ্বিমত না। আমি একটু মানে সাপ্লিমেন্ট করতে চাই। সেটি হচ্ছে, দেখেন, পরিবেশ পরিস্থিতি কিন্তু সবই কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আবার ফিরছি। দর্শক, আইটি বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম বিএনপির কর্মসূচি এবং বিএনপির অবস্থান নিয়ে। দীপু ভাই বলছিলেন। আমি বলছিলাম কি যে আসলে যেই ঘটনাটি ঘটেছে, যে দেখেন, একটা যৌক্তিক বিষয় ছিল যে আজকে প্রতিবাদ করা, যেই ঘটনার মধ্য দিয়ে তাদের জনসভা করতে দেওয়া হয়নি, এটা তো খুবই ন্যাক্কারজনক। যে একটা বৈধ রাজনৈতিক দল সে জনসভা করবে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে বাধা না দিয়ে তার মতন করে বলতে পারতো। আবার সরকারি দলও তার ছাত্রলীগ তার যে বক্তব্য সেটা নিয়ে একটা আলাদা জায়গায় একটা জনসভা করতে পারতো, এবং এই ধরনের অতীতে কিন্তু হয়েছে। পাশাপাশি নিরাপদ দূরত্বে মাঝখানে পুলিশ থেকে আলাদা আলাদা জনসভা হয়েছে, এতে কিন্তু ক্ষতি ছিল না। কিন্তু একেবারে পুরোপুরিভাবে বিএনপির এই জনসভাটা করতে না দেওয়াটা একটি অগণতান্ত্রিক কর্মকাণ্ড। তার দুদিন আগে দেখেন যে আপনার মামলায় হাজিরা দিতে যে গাড়ির বহরকে সামনে রেখে যে ছাত্রলীগের একটি অংশের যে হামলা, সেটিও নিন্দনীয়, সেটিও অগণতান্ত্রিক কার্যক্রম। কিন্তু এই অগণতান্ত্রিক কার্যক্রম কিন্তু মানুষ কিন্তু পছন্দ করছে না। কিন্তু ঘটনা হচ্ছে, আপনি একটি ভালো লক্ষ্যে এগোবেন, কিন্তু ভালো লক্ষ্যে এগোতে গেলে আগে আপনার নিজের অবস্থানটাকে দৃঢ় করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে না, আমি সঠিক। মনে করেন আপনিও পরিচিত, আমিও পরিচিত, আমাদেরকে তো জনগণ চেনে। সুতরাং আমাদেরকে যদি দুজনকে খারাপ হিসেবে জানে, তাহলে আমার কথায় কেন মানুষ নামবে, আপনার কথা কেন নামবে? ঘটনাটা কিন্তু এখানে কিন্তু মানুষ কিন্তু সরকারের সঙ্গেও নেই, বিরোধী দলের সঙ্গেও নেই, কারণ এই দুটি দল কিন্তু পর্যায়ক্রমে কিন্তু ক্ষমতায় এসছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে জনবান্ধব কর্মসূচি, নতুন নতুন কর্মসূচি দিতে হবে, এবং মূল্যায়ন করতে হবে যে আমি অতীতে অনেকগুলো কাজ করেছি, যে কাজগুলো ভুল, আমি ভবিষ্যতে করব না। সেই ধরনের একটি অঙ্গীকার করতে হবে, এবং নতুন নতুন কর্মসূচি নিয়ে যেটি মানুষের সাথে সম্পৃক্ত হবে, জনগণের কাজে আসবে, অর্থাৎ জনদুর্ভোগ, মানুষ যা চায় সেই সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে আমাকে আস্তে আস্তে মানুষের কাছে যেতে হবে। তারপরে আন্দোলন সংগঠিত করতে হবে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য মানুষ রাস্তায় নেমে রক্ত ঝরাবে, এরকম পরিস্থিতি কিন্তু না। সেই কিন্তু একই ভুলের, এই কারণে আমি বলছি যে একই ভুলের কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, যে কারণে কিন্তু 5 জানুয়ারি নির্বাচনটা একটি ভুল নির্বাচন, একটি একটি অগণতান্ত্রিক নির্বাচন, একটি তথাকথিত নির্বাচন, বা
কোনোভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন না, এটা হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু বুকে রক্ত পেতে দেয়নি, রাজপথে নেমে আসে নাই, যার কারণে কিন্তু ওই নির্বাচন বানচালের যে আন্দোলন সেটি ব্যর্থ হয়েছে। এখন একইভাবে এই যে আমি গণতান্ত্রিক পথে আন্দোলন করব, আন্দোলন করে আমি আমার দাবি আদায় করব, সেই দাবি আদায়ের পথটা যদি জনবান্ধব না হয়, আমরা নিজেরা যদি সম্পৃক্ত না হয়ে শুধুমাত্র ঘরে বসে বসে কর্মসূচি ঘোষণা করতে থাকি, তাহলে কিন্তু মানুষ সাড়া দেবে না, এটা পরিষ্কার। জুলাস ভাই বলছিলেন। না, নতুন করে অ্যাড করে কিছু নেই আসলে। আমার এই দেশের নাগরিক হিসেবে আমি মনে করি এই কোটি কোটি মানুষের একটা দাবি রাজনৈতিক দলগুলোর প্রতি, সরকারের প্রতি, বিরোধী দলের প্রতি, যে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন কিছু আপনারা করবেন না যেটি আমাদের রক্তের উপর দিয়ে আপনাদের ক্ষমতায় যেতে হয় অথবা ক্ষমতায় টিকে থাকতে হয়। সেই জায়গাটা আপনারা বন্ধ করুন, মানুষের কাছাকাছি আসুন, মানুষ আপনাদেরকে বেছে নেবে যাকে বেছে নেয়। সোমবার হরতাল এবং বিএনপি 5 জানুয়ারির উপর দ্বিতীয় হরতাল, এই হরতাল এটা কিন্তু একই পরিণত হবে। মানে আমি কিন্তু খুব মানে এখনই জ্যোতিষী না, কিন্তু যেই মানে যদি অতীতের ঘটনা বিশ্লেষণ করি, এটা কিন্তু নতুনত্ব কিছু না। এই সোমবারে আমি হরতালের মধ্যে দিয়ে কি অর্জন করব ঠিক কিন্তু পরিষ্কার না। ঠিক একইভাবে হরতাল ঘোষণা করব, রাজপথে কর্মীরা নামবে না, নেতারা নামবে না, ফলে আরেকটা ওই গতানুগতিক হরতালের মতনই হবে, কিন্তু আসলে কার্যত কিন্তু হরতাল আমরা কি চাই রাজপথে কর্মীরা নামুক? বা আমরা যে হরতালগুলো দেখেছি ভাঙচুর বা জামাত, আমরা যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে যে হরতালগুলি, এটা কি শক্তি প্রকাশ করবে? হরতাল মানেই তো ভাঙচুর না, হরতাল মানেই তো হরতাল একটা প্রতিবাদের একটা কর্মসূচি। সেই প্রতিবাদের কর্মসূচি হতে গেলে মানুষকে, অর্থাৎ যে দল ডাকবে সেই দলের নেতা কর্মীদেরকে মাঠে এসে তাদেরকে প্রতিবাদটা জানাতে হবে। কিন্তু কোনোভাবেই যেটি বলা হলো যে কোনোভাবেই এটা যাতে কোনো মানুষের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, মানুষ যাতে তার মতন করে স্বাধীনভাবে সে চলাফেরা করতে পারে, তার মতন করে সে তার রুটি রুজি মানে কি বলে কর্মকাণ্ডগুলি পরিচালিত করতে পারে, তারও আবার স্বাধীনতা দিতে হবে, তারও আবার নিশ্চয়তা দিতে হবে। বেসিক্যালি যেটি কথা বলে জানতে পেরেছি নেতাকর্মীদের সাথে, যে তাদেরকে এক ধরনের স্বপ্ন দেখানো হয়েছে যে আগামী মার্চে একটা নির্বাচন দিতে বাধ্য করা হবে সরকারকে। আমার মনে হয় যে শীর্ষ নেতৃত্ব বিএনপির খুবই বোকার স্বর্গে বাস করছে এবং সেই জায়গা থেকে এই কথাগুলো বলছে, এবং এই কর্মীরা আরেকবার আশাহত হবে এবং সেদিকে যাচ্ছে। এতে কার লাভ হবে আমি জানি না, তবে আমার মনে হয় না যে অ্যাটলিস্ট বিএনপির কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি বাংলাদেশ এখন। আগামীকাল একই সময়ে বাংলাদেশ এখন দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।